মাত্র 2 মান্থসের কামাল। কেন বলছি চলো দেখে নাও তাহলে। আমার না প্রচণ্ড হেয়ার ফল হতো গত 4-5 মাস ধরে। তো আমি সেই জন্য ঠিক করেছিলাম যে কোনো কিছু কেমিক্যাল ছাড়াই হোম রেমেডি আমি মাথাতে ইউজ করব। আমি ঠিক করলাম যে মেথি জল শুধু খাবো না, হেয়ারেও দেবো। উইকে 2বার রাত্রেবেলাতে মেথি, কালো জিরে 1 চামচ করে নিতাম, আর লবঙ্গ 7 থেকে 8টা মতো নিতাম। দিয়ে ওটাকে রাত্রেবেলাতে 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দিতাম। ওটা মিনারেল ওয়াটার নিতাম, বা যে জলটা আমরা খাই সেই জলটা তোমরা নিতে পারো। তো তারপরে আমি ওটাকে সারা রাত ভিজিয়ে রেখে দিতাম। নেক্সট মর্নিং এই জলটাকে আমি একটা শিশির মধ্যে ভরে নিতাম। তোমরা ভালো করে ছেঁকে নিতে পারো, আমার ছাকার প্রয়োজন মনে হয়নি তাই আমি ছাঁকিনি। ছেঁকে নেওয়ার পরে আমার কাছে না রোজমেরির এসেন্স অয়েল আছে, তো সেই এসেন্স অয়েলটাও আমার খুব কাজে দিয়েছে। তো সেটা আমি তেলের সাথেও 4-5 ড্রপ মতো ইউজ করি, আর এই জলটার সাথেও আমি এই এসেন্স অয়েলটা আমি এখানে জলের সাথেও মিক্স করেছি 4-5 ড্রপ মতো। তোমরা দেখতে পাবে ভিডিওতে আমি দেখিয়েছি। এটাকে আমি মিক্স করি ভালো করে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একেবারে। কিছু কাজেই লাগছে না, আমার হেয়ারে কিছু কাজ করছে না। 1-2 দিন ইউজ করবার পরে মনে হবে তোমাদেরও যে এটা কোনো কাজের নয়, কাজ হচ্ছে না, বেকার আমি হয়তো ইউজ করছি, ওয়েস্ট মনে হচ্ছে। কিন্তু না, এটা 1-2 দিনে তোমরা রেজাল্ট দেখতে পাবে না, এটা কনসিস্টেন্সি ইউজ করতে হবে, তারপরে তোমরা এর রেজাল্ট দেখতে পাবে। এটা আমি 3-4 মান্থ ধরে ইউজ করছি, আমি তারপরে রেজাল্ট দেখতে পেয়েছি। তবে হেয়ার ফলটা তোমাদের 2-3 মান্থ পরেই দেখতে পাবে যে হেয়ার ফলটা খুবই কম হচ্ছে। এগুলোর সাথে সাথেও তোমাদেরকে যেটা করতে হবে হেয়ার ফল রিডিউস করার জন্য বা নিজের ফেসে গ্লো আনার জন্য, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের জল। জল বেশি করে খেতে হবে তোমাদের। ম্যাক্সিমাম আমি বলবো 3 থেকে 4 লিটার জল খাওয়া খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের পুরো বডিকে পিউরিফাই করে, ফেসে গ্লো আনতে হেল্প করে। আমাদের পেট পরিষ্কার থাকলে দেখবে অনেক প্রবলেম দূর হয়ে যায়। আর এই ওয়াটারটা আমাদের হেয়ারের রুটকে স্ট্রং করে আর হেয়ার ফল কম করতে হেল্প করে, তোমার রিগ্রোথ করবে। যাদের চুল অনেকটা ড্রাই ড্রাই ফিল হয় তাদের এই ওয়াটারটা ইউজ করার পরে অনেকটাই সফট ফিল হবে। এটা কিন্তু 1-2 দিনে তোমরা ইউজ করে দেখতে পাবে না রেজাল্ট, 1 মান্থের মধ্যে তোমরা রেজাল্টটা দেখতে পাবে যে কতটা কাজ করছে। আর দেখে নাও আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যে আমি কিভাবে ইউজ করছি এই ওয়াটারটাকে। তো তোমরাও এইভাবেই করবে। হ্যাঁ, ভালোভাবে স্ক্যাল্পে থেকে স্টার্ট করে পুরো হেয়ারের লেন্থ অবধি দেবে এই ওয়াটারটাকে। আর ভুলবে না, যদি তোমাদের ঠান্ডা লেগে থাকে তাহলে তোমরা এটা ইউজ করো না, কারণ এটা প্রচণ্ড ঠান্ডা। আমার এটা ইউজ করবার পরে এখন এই গলার অবস্থা এরকম হয়ে গেছে, কারণ ঠান্ডা লেগে গেছে। আমার ঠান্ডায় হালকা লেগেছিল, তারপরে আমি এটা ইউজ করবার পরে আবার ঠান্ডা লেগে গেছে বেশি। তো তোমরা আমার মতন এই ভুলটা করবে না। আর আমি বলবো যে এটা ইউজ করবার পরে তোমরা একটু রোদে থাকবে, তাহলে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যেদিন তোমরা চুলে স্নান করবে না সেই দিনই এই জলটা লাগিয়ে পুরো ওভারনাইট রেখে দেবে, তারপর নেক্সট মর্নিংয়ে শ্যাম্পু করে ধুয়ে নেবে। আমিও এরকমই করি। তো তোমরা দেখে নাও, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি ভালো করে যে কীভাবে তোমরা এই ওয়াটারটাকে ইউজ করবে। তারপরে ওয়াটারটা দেওয়ার পরে ভালো করে হেয়ারের স্ক্যাল্পটা মাসাজ করবে, ভালোভাবে মাসাজ করবে। স্প্রে করে করে দেখো আমি হাফেরও কম করে দিয়েছি এই জলটাকে। তো আমি ব্যালকনিতে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই স্প্রেটা ইউজ করছিলাম, তো প্রচণ্ড রোদ লাগছিল আমার মুখে, সেই জন্য আমি মুখের রিয়াক্ট এরকম করছি। আমার কোনো ব্যথা লাগছে না, তোমরা আবার এটা ভেবো না আমার ফেসের রিয়াক্ট। তোমরা দেখবে এই জলটা ইউজ করবার পরে আমার কতটা হেয়ার রিগ্রোথ হয়েছে, আর সত্যি বলতে আমার অনেক হেয়ার ফল রিডিউস হয়েছে।